মানে গোসল করা হয়ে গেছে, খালি আমার গাও একটা পরনের জিনিস আছে সকলই ওই জায়গা তুমি যে আইটা ধরে উঠে হাসি ভাই আমাকে আর কি উলুঙ্গু করেছে ওই জায়গাতে করোনা উলুঙ্গু করে সব আমি এই জিনিসটা টানা তুলেছি, সঙ্গে সঙ্গে বুকের কাপড় আমি এক লাখটা ঘরত দিয়েছি। বেটার বউ ওই জায়গা লজ্জায় দেখা পায়, লজ্জায় ওই ঘরত পাপটি মারা যায় আছে বাচ্চা। তারপরে ঘরত দিয়েছে সবাই ওই ওটি জোর করে আমাকে আর করোনার কোনো যেদিন পরাবার দেয়নি, সব ওটি এক এক করে 2 বার হয়েছে। তুমি প্র্যাকটিক্যাল প্রমাণ জন্য আমি প্রমাণ দিচ্ছি, আমি এখন ওই অবস্থায় আছি, ওইভাবেই আছি 2 বার আমার বাড়িতে। তারপরে এর মা এর চাচার কাছে ফোন দিছে, তখন আমি বলেছি যখন বেড়ার বইয়ের সাক্ষাতে তুই যখন ভয় করলি না, আমার ইজ্জত থেকে টানাটানি করলি, এজত তো আমার ভাত হবে না, তাহলে তুই হক বিয়া কর। এই মতেই ঘরেতেই কাজে লেসা কালমা করে হাঁক তুই বিয়া করে লেপস বাইর যাবো কি করে যাইলে তোর সাথে হাঁক লিয়ে আসো। তখন ওই বলেছি যে না এখন নয়, আমি পরে করবো, আমাকে ঘর থেকে বের করে দেও, তাহলে তুমি কাজের বাইরে চলো। তো না আমি এই মতলাই এখন আর বউ আমি বলছি তুমি সিটকে লাগা দেও চলে যাও, আমার জীবন তো শেষ চলে গেছে, আর আমার স্বামীও ভাত দিবে না, ছেলেও তুলবে না। এগুলো যখন হলো সবাই ফোন করেছে, সুলেমান ফোন করে ওর চাষা হচ্ছে নিজের আপন চাষা ফোন দিয়েছে দিয়ে আমাকে লেগে দিয়েছে। তখন আমি বলেছি ভাই এই ঘটনা সকলে ফট করে উনি আসে বলছে বাবা তুমি। আচ্ছা এখন এই পর্যায়ে আপনি কি চাচ্ছেন? এখন চাচ্ছি আমার স্বামী আমার তো মানে লিবে না, যে পরিস্থিতি হয়ে গেছে। আর বাসা তোর মায়ের সাথে কিনতে পারছে, মায়ের সিটকি খুলে বেটা নিয়ে চলে আসছে, বেটাকে এই দিয়ে বের করে দিছে। ওর সাথে আমার যে ছিঁড়ে জামা এই পর্যন্ত ছিঁড়ে ফেলছে, ওর চাচার বাড়িতে আছে। তার বুঝতে পারছি। এখন চাচ্ছি যে উনি আমাকে বিয়ে করার জন্য এরকম করেছে, উনি এখন আমাকে বিয়ে করুক, ওর সঙ্গে করে আমি খামো 1 নম্বর কথা। আর যে না খায় আমার স্বামী নেবেন, আমার ইকুলকে দুপুর চলে যেতেন, আমার বিষ মরা ছাড়া আর আমার উপায় নেই, এই পরিস্থিতি হয়ে গেছে। অর্থাৎ আপনি এখান থেকে কোনো সমাধান না পেলে এখান থেকে বের হবেন না, না কি করবেন আসলে? এখান থেকে ওই হাকলি যে বললো যে তুই আমার বাসার যা, তুই আমার বাড়িতে যা, তোকে যদি আমি না লি তারপরে তুই আমাকে বলিস তুই আমার বাসার ডাইরেক্ট যা, ডাইরেক্ট আমি হাতার পাউলে কাপড়লে আমি খালি চলে আসি। আচ্ছা এখান থেকে যে আপনি যদি বিচার করে আমাকে দেও, আমি আমার মানে এখন আপনি এক কথাই কি চাচ্ছেন? আর ওর সাথে আমাকে বিয়ে পড়া এক কথা, ওর সাথে আমার কালমা করে দেবো, বহুদিনকার সম্পর্ক, আমার জীবনটা নষ্ট করেছে, আমার আর হবে না আমার সাথে কালমা পড়া দেয়, ওই সংসারে আমাকে লেখে আমি এড়েছে। যদি আর ওই যদি এখন যদি না হয় তাহলে আমার মরা ছাড়ার বুদ্ধি আমার পথ নাই, কোনো রাস্তা নাই। মানে এখন যেহেতু সবাই জেনে গেছে, সবাই জানে আমার স্বামী মানে আমার ছেলে বিয়ে দিয়েছে, আমার নাতি ছোট নাতি পুতি সব হয়েছে, সবার সুখের সংসার নিজে ভরা হাতত বাড়ি দিছে। আর আমার সম্ভব না এই জায়গা আমার ভাত হবে না, সুষ্ঠু বিচার আমার তোমরা করে দাও, ওর সাথে আমার বিয়ে করে দাও এক কথা। আচ্ছা অনুরোধ। আপনার সম্পর্কে ভাতিজা হয়, মানে ও আপনার চেয়ে কত বয়সে কতটা ডিফারেন্স হবে? আমার বয়স তো 35 যাচ্ছে, ছোটবেলা বিয়ে হয়েছে 35 যাচ্ছে, ওর বয়স ওই 32 হবে। 32 সমবয়সী। আচ্ছা আপনাকে যখন যখন হচ্ছে আপনাকে এই যে শারীরিক মানে সম্পর্ক করার যখন প্রস্তাব দিল বা জোর করলো, আপনি তখন তাকে কিছু বলেন নাই? সব বলেছি, কিছু বাকি থই না। আর একই কথা পাও দৌড়ে যায়, পাওয়াটা ধরে 20-এর এখন আমার ঘরত মনে এখনো আছে এরকম। মানে পরে যখন 3 বছর আমার পিছনে ঘুরেছে, 3 বছর যদি একটা মেয়ে সব সময় লোভ লালসায় দেখায় এরকম একটা যে সিস্টেম হয়, তাহলে মেয়ে মানুষ সামলা 3 বছরে আনা লয়, 3 বছরের ভেতর আমার মনটা গলে গেছে। তার জন্য আমি ভালোবাসি ফেলে, তুমিও ভালোবাসে। এই ভালোবাসার খাতিরে ওর মায়ের যাওয়া আসা এইভাবে নিয়ে আসে, বাড়িতে সম্পর্ক তার সব বাড়িতে সব, মানে সর্বশেষ এখন বিয়ে করে সংসার করতে যাচ্ছে। হ্যাঁ এখন আমি বিয়ে করার সম্পর্ক